বিষয়টা হলো এই যে মাদক, এই মাদকের নেশায় যে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, এ বিষয়ে আমরা খেয়াল করছি না। মাদক মানুষকে মানুষ রাখে না, পশুর চেয়েও নিচুতে নামিয়ে ফেলে। মাদক সম্পর্কে আমরা জানি যে মাদক হলো যেটা মদ বা নেশা, এই নেশাজাত দ্রব্য তার আসল অর্থই হলো আসলুল খামর শত্রুশাই, কোনো বস্তুকে ঢেকে দেওয়া। যখন একজন মাদক সেবী মাদক পান করে তখন তার মাথা মাদকের নেশায় ঢেকে যায়, ফলশ্রুতিতে সে ভালো মন্দ বিচার করার সক্ষমতা হারিয়ে ফেলে। আজকে আমাদের সমাজের চিত্র আমরা বলবো না, আমরা প্রাচীন সভ্যতার ইতিহাস পর্যালোচনা করে দেখব যে সমস্ত সভ্যতা ধ্বংস হয়েছে, এই ধ্বংসের মূল কারণ ছিল তিনটি। একটি কারণ ছিল মদ, আরেকটা ছিল সুদ, আরেকটা ছিল নারী কেলেঙ্কারি। আমাদের সমাজেও আমরা বলি যে এই সরকারি কর্মকর্তা যারা বিসিএস ক্যাডার, তাদের চাকরি যাবে না, সহজে চাকরি যায় না। কিন্তু দুইটা অপরাধ যদি প্রমাণিত হয় তাহলে বিসিএস ক্যাডার হলেও তার চাকরি যাবে। একটা হলো তার অর্থনৈতিক কেলেঙ্কারি যদি প্রমাণিত হয়, আর আরেকটা হলো নারী কেলেঙ্কারি যদি প্রমাণিত হয়, তাহলে সে চাকরিতে থাকতে পারবে না, নৈতিক অধিকার হারাবে। তা এই বিগত আমরা ধরি যে সভ্যতাগুলির কথা, সবগুলি সভ্যতা নষ্ট হয়েছে এই তিনটি কারণে। আমরা বেশি দূরে যাব না, আমরা যাব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আগমনের প্রাক্কালটা, নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত যাব, এটুকুই। যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, জাহিলদের যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, সেই অজ্ঞতা, বর্বরতা, এই যে জাহিলিয়াত, এটা এই মূলে ছিল এই মদ, নেশা এবং সুদভিত্তিক অর্থনীতি ও নারী কেলেঙ্কারি। এটা ওই সমাজকে জাহেল সমাজ হিসাবে আখ্যা দিতে বাধ্য করেছে। আর আমরা আজকে দেখতেছি যে আমাদের সমাজগুলি বিভিন্ন নেশায় আক্রান্ত হয়ে পড়ছে। আপনি বলেন খেলার নেশা, ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, আর যে খেলা হোক, যে খেলায় মানুষের সময় জ্ঞান হারিয়ে ফেলে এবং যে খেলায় মানুষের সলাত বা নামাজের ওয়াক্তকে নষ্ট করে দেয়, সেই খেলা হারাম।